প্রিয় দর্শক শ্রোতা, এই রমজান মাসের মধ্যে আপনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 12টি জিকির করতে কখনো ভুলবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 12টি জিকির করলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দিবে। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, রাজি খুশি হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করবেন। আপনি মরণের পর হাসতে হাসতে আল্লাহ সুবহানাহু তাআলার জান্নাতে যেতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনার দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণা আল্লাহ তাআলা এই রমজান মাসের মধ্যেই দূর করে দিবে। আপনার মনের মধ্যে প্রশান্তি দিবে। নতুন সুন্দর সুখময় জীবন আল্লাহ তাআলা দান করবে। তাই অবশ্যই আপনারা যারা কোরআনুল কারীম পড়তে পারেন না, তারাও এই 12টি জিকির করবেন। যারা পবিত্র কোরআনুল কারীম পড়তে পারেন, তারাও এই 12টি জিকির করবেন। তাহলে কোটি কোটি অগণিত সব আল্লাহ তাআলা আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে। এবং নবীজি বলেছেন, পৃথিবীর মধ্যে যত দোয়া আছে সব থেকে শ্রেষ্ঠ দোয়া এবং জিকির এই 12টি জিকির। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আপনি জিকির করবেন এই রমজান মাসের মধ্যেই 12টি জিকির দোয়া বেশি বেশি পড়বেন। যদি 12টি জিকির রমজান মাসের মধ্যে বেশি বেশি পড়তে চাইলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন ও শুনুন এবং পৃথিবীর শ্রেষ্ঠ 12টি জিকির আজকে আপনারা জেনে নিন। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, ফেসবুক, ইউটিউবে সময় নষ্ট করেছেন, ভিডিও দেখেছেন। আজকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 12টি জিকির শুনুন এবং নিয়ম কারণগুলো জানুন। ও প্রিয় দর্শক শ্রোতা, এই 12টি জিকির পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি উজু থাকলেও এই জিকির দোয়াগুলো পাঠ করতে পারবেন। উজু না থাকলেও এই জিকিরগুলো আপনি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি হাঁটতে চলতে উঠতে বসতে রমজান মাসের মধ্যে আপনি পাঠ করতে পারবেন। সারা বছর আপনি এই জিকিরগুলো পাঠ করতে পারবেন। আপনি শুয়ে শুয়ে পড়তে পারবেন, আপনি বসে বসে এই জিকিরগুলো করতে পারবেন, কাজের ফাঁকে ফাঁকে এই 12টি জিকির করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে আপনার জন্য রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। রমজান মাস অনেক দামি একটি মাস বানিয়েছেন আল্লাহ তাআলা। রমজান মাস পেয়েছেন, বলুন না আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস পাওয়ার জন্য 2 মাস পূর্ব থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। বলুন না সুবহানাল্লাহ। রমজান মাস অনেক মূল্যবান মাস। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমাদানে রোজা রাখে, দিনের বেলায় রাতে তারাবি নামাজ আদায় করে, তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। একটি রমজান মাস সঠিকভাবে ইবাদত করতে পারেন, তবে এর সব হাজার মাসের চেয়ে উত্তম। কারণ এই মাসে একটি রজনী আছে, তা হলো লাইলাতুল কদর। বলুন না সুবহানাল্লাহ। তাই আমি অনুরোধ করছি, ধৈর্য সহকারে এই 12টি জিকিরের আমল শিখুন। যেদিন রাত থেকেই রমজানের চাঁদ উঠেছে, সেদিন রাত থেকেই আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন, জান্নাতের 8টি দরজা খুলে দিয়েছেন।
এবং শয়তানদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের শিকল দ্বারা বেঁধে আবদ্ধ করে রেখেছেন। এজন্য রমজান মাস অনেক মূল্যবান মাস, আমরা বেশি বেশি জিকিরগুলো করব। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রশ্ন করেছিলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্য কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন, তিনি এই বাক্যর দ্বারা সন্তুষ্ট হন। এ বাক্যর জিকির আল্লাহ তাআলা মহান দরবারে অত্যন্ত পছন্দনীয়। অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহ জিকির করে তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন। এই জন্য সুবহানাল্লাহ জিকিরটি আমরা বেশি বেশি করব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তার মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললেই তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 পাপ মোচন করা হবে। বলুন না সুবহানাল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ফেরেশতারা যার বাস্তব শিক্ষা কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা ফজিলত বর্ণনা করা হয়েছে। সুতরাং অনেক ছোট বাক্য হলো সুবহানাল্লাহ, কিন্তু এর জিকির অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুবহানাল্লাহ জিকির হাঁটতে চলতে উঠতে বসতে মাহে রমজানে রোজা রেখে আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। দ্বিতীয় নাম্বার জিকিরটি হলো, যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। অর্থ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আমার যেই বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেই। আর যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা যখনই আল্লাহ তাআলার কোনো নিয়ামতকে ভোগ করব তখনই বলবো আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবে এই আলহামদুলিল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকিরটি করব। তৃতীয় নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনিভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলো ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন। বলুন না সুবহানাল্লাহ। আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কত মর্যাদা সম্পন্ন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। 4 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কালিমাগুলো হলো
আল্লাহর নিকট অধিক প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। এই 4টি জিকির আমরা বেশি বেশি করব। তারপর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্র ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, সমুদ্রে ফেনা রাশি সমতুল্য যদি আমাদের গুনাহে থাকে, সগীরা গুনাহ, তারপর আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা 100 বার পাঠ করতে পারি। তারপর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জিকির সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণ অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম আমরা পাঠ করব। তারপর জিকিরটি হলো, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এমনইভাবে সৃষ্টি করেছেন, আপনার আমার আমলের পাওয়ার যত বেশি হবে, জান্নাতে তত সাজসজ্জা হবে, সুন্দর হবে। এখানে তার প্রমাণ। নবীজি বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। বলুন না সুবহানাল্লাহ। তারপর জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। তারপর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাগুলো হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। বলুন না সুবহানাল্লাহ। সর্বশেষ আমরা 12 নম্বরে দরুদ শরীফ বেশি বেশি পাঠ করব। আল্লাহ তাআলা ও তার সম্মানিত ফেরেশতারা নবীর শানে দরুদ পাঠ করেন। বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দরুদ পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরা নবীর প্রতি সালাম ও দরুদ পাঠ করো। সূরা আহজাব আয়াত নং 56। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর সাথে সাথেই তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। দরুদ শরীফের আমল অনেক পরীক্ষিত একটি আমল। আপনি খুব অভাবের মধ্যে রয়েছেন, আপনি খুব বিপদগ্রস্ত, আপনার রোগ শোক আপনাকে ঘিরে ধরেছে, আপনি এমন বিপদের মধ্যে পড়েছেন, আপনার মনে হইতেছে পৃথিবীর কেউ আপনাকে এখান থেকে উদ্ধার করতে পারবে না। আপনি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে উদ্ধার করবে। বলুন সুবহানাল্লাহ। একেবারে পরীক্ষিত আমল। দরুদ শরীফ পাঠ করলে কি যে ফায়দা, আপনি জানলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন, রোগ শোক বিপদ আপদ দূর করে দিবেন। এবং হাদিসে এসেছে, যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পাঠ না করে
আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তার দোয়া আসমানে ঝুলন্ত থাকে, আর আজিম পর্যন্ত পৌঁছায় না। এজন্য বেশি বেশি আমরা দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলেই পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওই উম্মত সবচেয়ে কৃপণ, যে আমার নবীর নাম শোনার পর দরুদ পাঠ করে না, এজন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। এবং সব থেকে শ্রেষ্ঠ দরুদ হলো দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি আমরা পাঠ করব সকাল সন্ধ্যায়। রোজা রেখে বেশি বেশি আমরা দরুদ পাঠ করব। জিকির হলো বড় একটি দামি ইবাদত। দরুদ শরীফ পাঠ করা এটাও জিকির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কলব জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো, আর যে কলব আল্লাহ তাআলার জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কলব আবার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো, প্রত্যেকটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরো আছে। সেই গোস্তের টুকরোর নামই হলো কলব। এই কলব, এই গোস্তের টুকরো যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায়। এই গোস্তের টুকরো যদি অপরিষ্কার হয়, অপবিত্র হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। তখন সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গোস্তের টুকরো, এই কলব পরিষ্কার করে আবার কিভাবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষ যখন একটি গুনাহের কাজ করে একটি দাগ পড়ে কলবের মধ্যে, 2টি গুনাহের কাজ করে 2টি দাগ পড়ে যায়। এইভাবে গুনাহের কাজ করতে করতে তার এক সময় কলবটা অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এরকম ময়লা হয়ে যায়। তখন আর তাকে নেক কাজ, ভালো কাজ করতে ভালো লাগে না, গুনাহ কাজ করতে ভালো লাগে। এই জন্য আমাদের কলবকে আগে পরিষ্কার করতে হবে, পবিত্র করতে হবে। আমাদের নেক কাজ, ভালো কাজ করতে ভালো লাগে না, গুনাহ কাজ করতে বেশি ভালো লাগে। মন চাইলেও আমরা নেক কাজ করতে পারি না। আর যাদের কলব পরিষ্কার তাদের নেক কাজ করতে ভালো লাগে, গুনাহ কাজ করতে ভালো লাগে না। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কলব পরিষ্কার করব আবার কিভাবে, পবিত্র করব কিভাবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো, যখন কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলা নামের উপর জিকির করে, এই জিকিরের ফলে, জিকিরের ধাক্কায় তার কলব পরিষ্কার হতে থাকে, পবিত্র হতে থাকে। সেই কলবে আর শয়তান বসে থাকতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। এজন্য পবিত্র মাহে রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আমরা রোজা রেখে ইফতারি আগ মুহূর্তে, তারাবি নামাজের পরে, সেহরির সময় সর্বদা আমরা জিকিরগুলো করব। এই জিকিরগুলো আমরা সকলেই পারি। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না তারা বেশি বেশি জিকিরগুলো করব। এই জিকিরের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। আর যারা কোরআন পড়তে পারি তারাও এই জিকিরগুলো করব। জিকির হলো অনেক দামি একটি ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রমজান মাস পেল, নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারল না, আল্লাহ তাআলার কাছে মাফ করে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই যে আমরা কেউ ধ্বংস হতে চাই না, আল্লাহ তাআলা যেন আমাদের কাউকে ধ্বংস না করে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সকলের গুনাহগুলো মাফ করে দেয়। রমজানুল মুবারকে এই মাসে 2টি সময় আল্লাহ তাআলা আমাদের ফরিয়াদগুলো, দোয়াগুলো বেশিরভাগ কবুল করে থাকেন। এই 2টি সময় আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। একটি হলো ইফতারির আগ মুহূর্তে, ইফতারিকে সামনে নিয়ে প্রচণ্ড খিদা নিয়ে, পিপাসা নিয়ে
সামনে সরপদ খানা, সুন্দর সুন্দর খানা সাজানো থাকে, তাও আমরা খাই না। আল্লাহ তাআলার হুকুমে অপেক্ষায় থাকি। আল্লাহ তাআলার কাছে এই সময়টা অনেক পছন্দনীয় সময়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা দেখো, পেটে প্রচণ্ড খিদা, অনেক পিপাসা আমার বান্দা, তাও আমার বান্দা পানি খায় না, খানা খায় না, আমার হুকুমের অপেক্ষা রয়েছে। দেখো দেখো, ও আমার ফেরেশতারা, তোমার সাক্ষী থাকো, এই রোজাদারকে আমি নিজ হাতে কাল কিয়ামতে পুরস্কার দেব। বলুন না সুবহানাল্লাহ। এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া ফিরিয়ে দেয় না, রোজাদারের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেয়। আর একটি হলো সেহরির সময় শেষ রাতে তাহাজ্জুদে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইব। এই জিকিরগুলো আমরা বেশি বেশি আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই জিকিরের উপর এবং রমজানুল মুবারকে বেশি বেশি নেক কাজ, ভালো কাজ, রমজানের রোজা, তারাবির নামাজ, যাবতীয় আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে তামান জিন্দি গুনাহগুলো মাফ করে দাও। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে